همزمان از ساحل و دریا সমুদ্রের উপর হঠাৎ নেমে এলো যুদ্ধের ছায়া। বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল নিয়ে পাড়ি দেয় ট্যাঙ্কারগুলো, এবার সেটি বন্ধ ঘোষণা করল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নতুন প্রধান আহমেদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে এই ঘোষণা আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব হয়েছে ক্ষতিগ্রস্ত। ইরান দাবি করছে ওই হামলার প্রতিশোধ নিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। উত্তেজনার মধ্যে জাব্বারি আরও বলেন, কয়েকদিনের মধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে। তার বক্তব্য ছিল, মার্কিন অর্থনীতি এই অঞ্চলের জ্বালানির উপর নির্ভরশীল, তাই চাপ তৈরি করাই লক্ষ্য। ঘোষণার পরপরই পরিস্থিতি হয় আরও জটিল। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন মিত্রদের ব্যবহৃত অ্যাথিনোভা নামের একটি তেলের ট্যাঙ্কারকে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ট্যাঙ্কারটিতে আগুন জ্বলছে বলেও দাবি করা হয়।